কবে সাধু চরণ ধুলি মোরে লাগিবে গায়ে আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদা কবে সাধু চরণ ধুলি আসলে মানুষ যখন একটি পবিত্র স্থানে পবিত্র মন নিয়ে কিছু ভালো মানুষ একত্রিত হয় তখনই সেটা সাধু সঙ্গের পরিবেশ সৃষ্টি হয়। তাকেই লালন সাঁইজির ভাষাতে বলে সাধু সঙ্গ। আজকে আমরা সুন্দর একটি সাধু সঙ্গে উপস্থিত হয়েছি, তাই লালন সাঁইজি বলেছেন, আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয় কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে কবে সাধুর চরণ ধুলি আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয় আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয় কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়ে কবে সাধুর চরণ ধুলি চাতক যেমন মেঘের জলে বিনে অহরিণী শীত চেয়ে থাকে মেঘ ধিয়ান। আসলে চাতক একটি পাখির নাম, ছোট্ট একটি পাখি, যে পাখিগুলো সমুদ্র বা নদীর ধারে দেখা যায়, ছোট কালো পাখি মরে পড়ে আছে। এই চাতক পাখি বৃষ্টির পানি ছাড়া সে পান করে না। তার কাছে সমুদ্রের জল থাকাকালীনও সে জল সে পান করে না, তাই তো পিপাসাতে ছটফট করে সে মারা যায়। তাই চাতক পাখিকে বলা হয় সাধক পাখি। ঠিক মানুষও সে পাখির ন্যায় স্রষ্টার কৃপার আশায় বসে থাকে। চাতক যেমন মেঘের জলে বিনে অহরিণী শীত চেয়ে থাকে মেঘ ধিয়ান। ও শ্রীকৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশা
ওই দশায়